আবার এলো দেবীপক্ষ। কৈলাস শিখর থেকে মা দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের রোশনাই ছড়িয়ে পড়েছে। আজ শুভ মহালয়া। দশভুজা শক্তিরূপে দেবী দুর্গা আজ মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন। শরতের ভোরে শেফালি ঝরা প্রভাতে জলদ কণ্ঠে চণ্ডী পাঠ আর পিতৃপক্ষের তর্পণের মধ্য দিয়েই দেবীপক্ষের সূচনা হবে। আকাশ বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে দেবীর আহ্বান। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহির সুরলধ্বনি। দুর্গোৎসবের তিনটি মূল পর্ব হল মহালয়া, বোধন ও সন্ধি পূজা। মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। আজকের এই শুভ দিনে সারা দেশে ধূপধুনো, ঢাকঢোল, কাসর মন্দিরার ধ্বনি আর পুরোহিতের ভক্তিগীতিতে মুখরিত হয়ে উঠবে পুজো মণ্ডপগুলো। এই বছর দেবী দুর্গার আগমন গজে, যা শস্য শ্যামলতার প্রতীক। তবে তার গমন দোলায়, যা মহামারী বা মড়কের সংকেত বহন করে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 2রা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটবে। শরৎকালের এই শারদীয় দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। পুরাণ মতে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের পূর্বে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন। শরৎকালে দেবতারা নিদ্রামগ্ন থাকেন, বিধায় এই সময়টি তাদের পুজোর যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকাল বোধন। শাস্ত্রমতে মহিষাসুর শতবর্ষব্যাপী যুদ্ধে দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের তেজ থেকে নারী শক্তি দেবী দুর্গাকে আহ্বান করেন। সিংহবাহিনী মা দুর্গা 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দেন। মহালয়ার আরও একটি বিশেষ দিক হল এই দিনে পিতৃমাতৃহীন ভক্তরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে অঞ্জলি প্রদান করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। আজকের মহালয়া উৎসবের মধ্য দিয়েই শুরু হলো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনন্দধ্বনি। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।